হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড লেটস এনজয় দ্য গুড নিউজ। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে নতুন ইউটিউবারদের জন্য এমন একটি গুড নিউজ নিয়ে আসছি যে গুড নিউজটি শোনার পর নতুন যারা ইউটিউবার আছেন তারা কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাবে এবং খাওয়া দাওয়া ঘুম গুছল সব ভুলে যাবেন। কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, ইউটিউব কিন্তু বর্তমানে ইউটিউব শর্টস আপলোডের মাধ্যমে যে আপনি যে ভিউজ এবং ওয়াচ টাইম এবং সাবস্ক্রিপশন পাবেন তার সবগুলোই কিন্তু আপনার মূল চ্যানেলের সাথে যোগ করার সুযোগ দিয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন, একটা শর্টস যদি আপনার হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এবং কোনো ফ্যান্টাস্টিক কোনো শর্টস ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, সেই ভিডিও থেকে কিন্তু রাতারাতি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া সম্ভব এবং সেখান থেকে কিন্তু আপনি হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু জেনারেট করতে পারবেন। সো এই সুযোগটি যদি আপনারা হাতছাড়া করতে না চান, তাহলে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক দিন ভালো ভালো অত্যন্ত রোমান্টিক এবং কমেডি, তারপর ট্রেন্ডিং নিউজ সম্পর্কিত শর্টস কিন্তু আপনার চ্যানেল থেকে আপলোড করতে পারেন। এবং বন্ধুরা, আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন ইউটিউব চ্যানেল থেকে কোনো শর্টস আপলোড করেন, যে শর্টসটি কিন্তু ছোট্ট একটি শর্টস, এই শর্টসের মধ্যে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন আর সেই মিউজিক যদি হয় হলিউড এবং বলিউডের বিখ্যাত গানের মিউজিক, তাহলে কেমন হবে? তো আপনারা জেনে আরও আনন্দিত হবেন যে আপনি যে ইউটিউব চ্যানেল থেকে যে শর্টস আপলোড করবেন, সেই শর্টসের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে মিউজিক আপনি অ্যাড করবেন, সেটা কিন্তু হলিউড এবং বলিউডের অত্যন্ত বিখ্যাত গানের একদম ফুল ফ্রি গান আপনার ইউটিউব শর্টসের ফিচারের মধ্যে কিন্তু অ্যাড করা আছে। আপনি সেই গানগুলো কিন্তু আপনার ইউটিউব শর্টসের ভেতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করতে পারেন। বুঝতে পারতেছেন যে হলিউডের একটি বিখ্যাত গান যদি আপনি আপনার শর্টসের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করেন, তাহলে সেই মিউজিকটির কারণে আপনার ওই শর্টসটি কিন্তু রাতারাতি লক্ষ লক্ষ মানুষ দেখবে। সুতরাং এই সুযোগটি হাতছাড়া করতে না চাইলে, আর আপনি যদি আপনার চ্যানেলটিকে রাতারাতি গ্রো করাতে চান, রাতারাতি মনিটাইজেশন করাতে চান, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্টস আপলোড করবেন এবং সেই শর্টসের সাথে সুন্দর সুন্দর হলিউড এবং বলিউডের মিউজিক অ্যাড করবেন। সেটি দেখাবো লেটস অন দ্য মোবাইল স্ক্রিন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধু, সর্বপ্রথম আপনি শর্টস আপলোড করার জন্য চলে যাবেন আপনার ইউটিউবে। তো ইউটিউব থেকে আপনি নিচের দিকে যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি সিম্পলি দেখতে পাবেন শর্টস নামে একটা অপশন আছে। এই শর্টসের মধ্যে একটা ক্লিক করে দেবেন। আমি শর্টসে ক্লিক করে দিলাম। পরে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, ক্যামেরা আইকনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর, তো বন্ধু, ক্যামেরা আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মোবাইলে ক্যামেরাটি অন হয়ে গেছে। অন করে হয়ে যাওয়ার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে দুইটি অপশনে আপনি কিন্তু শর্টস আপলোড করতে পারবেন। প্রথমটি হচ্ছে যে লাল বাটনটা, এই লাল বাটনে ক্লিক করে আপনি শর্টস আপলোড করতে পারবেন এবং এই যে তার বাম পাশে যে গ্যালারি অপশনটা আছে, এখানে ক্লিক করেও কিন্তু আপনি শর্টস আপলোড করতে পারবেন। এখন শর্টস আপনি যেখান থেকে আপলোড করেন, সব জায়গার থেকেই কিন্তু আপনি ওই শর্টসের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। শুধু ব্যাকগ্রাউন্ড না, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু একদম কপিরাইট ফ্রি মিউজিক এবং সেগুলা সাধারণ কোনো মিউজিক না, বলিউড হলিউডের যে বিখ্যাত গানগুলো আছে সেই গানগুলোর থেকে বাছাই করে এই মিউজিকগুলো রাখা হয়েছে। তো আপনি বাম পাশের এই গ্যালারিতে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে যে কোনো শর্টস ভিডিও, যে ভিডিওটি আপনি ভার্টিক্যাল মোডে ভিডিও করছেন, সেটি এখান থেকে নিয়ে নেবেন। আমি ক্লিক করে আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলটি এখানে চলে আসবে। আপনি সরাসরি ফাইলে চলে আসছেন। এখান থেকে একটি শর্টস আপনি যেটি করে রাখছেন আপলোড করবেন। এটা করার জন্য সেই শর্টসের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর শর্টসটি সামনে চলে আসছে। তো আসার পর এখান থেকে কিন্তু আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, শর্টস কিন্তু আপনি ছোটো বড়ো করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আইকনটি দেখতে পাচ্ছেন এখানে, এই যে একটু একটু করে সামনে যাচ্ছে, এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি শর্টসটাকে ছোটো বড়ো করতে পারেন। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কমিয়ে দিলাম, আপনি এই মাথার থেকে কিন্তু ডান পাশ থেকে কমাইতে পারবেন। আবার যদি চান আমি সম্পূর্ণ শর্টসটি এখানে আপলোড করবো, তাও পারবেন। তো এই হচ্ছে বিষয়। এরপর আপনি যে কাজটি করবেন, উপরের একদম ডান পাশে নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে, আমি একটু খেয়াল করেন, এখানে কিন্তু মিউজিক নামে একটা অপশন আছে। তো তারপর টেক্সটের একটা অপশন আছে, টাইমলাইনের একটা অপশন আছে, ফিল্টারের একটা অপশন আছে। যেহেতু আজকের এই ভিডিওতে আপনি মিউজিক অ্যাড করা শিখবেন, সেহেতু আপনি মিউজিকে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অনেকগুলো হলিউডের বলিউডের অত্যন্ত বিখ্যাত গান আপনার এই সাইটে চলে আসছে। তো বন্ধুরা, আপনারা জেনে আনন্দিত হবেন, এই গানগুলো কিন্তু একদমই ফ্রি। কোনো রকমের কোনো কমিউনিটি স্ট্রাইক আপনার চ্যানেলে আসবে না যদি আপনি এই গানগুলো ইউজ করেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে যে কোনো গান আপনি স্ক্রল করে একটু নিচের দিকে দেখে নেবেন। আমি মনির খানের এই গানটা একটু চুজ করি। মনির খানের এই গানটার উপরে একটু ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গানটা কিন্তু অলরেডি বাজতেছে। তো এরপর আপনি যে কাজটি করবেন, ডান পাশের এই ব্লু কালারের অ্যারোতে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস, আমার ভিডিওর সাথে কিন্তু এই
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে, অলরেডি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বাজতেছে। এই অবস্থায় আপনি কী করবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি নিচে দেখতে পাবেন। অ্যাডজাস্ট লেখা আছে, টেক্সট লেখা আছে, টাইমলাইন লেখা আছে, ফিল্টার লেখা আছে। তো অ্যাডজাস্টের মধ্যে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার গানটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন, কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন, আপনি ভিডিও সমান করতে পারবেন। এখান থেকে জাস্ট উপরের দিকে নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করা দেওয়ার পর ফ্রেন্ডস এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে জাস্ট আপনার এই শর্টসের একটা টাইটেল আপনাকে লিখতে হবে, সরি এই টাইটেলটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটা টাইটেল লিখে দিই। তো টাইটেল লেখা শেষ হয়ে গেলে এখানে আপনি জাস্ট এরকম দুটি চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অবশ্যই যে কাজটি করবেন সেটি হচ্ছে হ্যাশট্যাগ লিখে এখানে জাস্ট ইংলিশে শর্টস লিখে দিবেন। তো ইংলিশে যদি আপনি শর্টস লিখে এরকম একটা ট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই শর্টসটি কিন্তু ইউটিউব শর্টসের সাথে অ্যাড হয়ে যাবে এবং কি শর্টসের ফিচারের সাথে যোগ হয়ে যাবে। সো এই কাজটি করার পর জাস্ট আপনি একটু নিচে দেখেন প্রাইভেট অপশন আছে, এই প্রাইভেটে ক্লিক করে এখানে জাস্ট পাবলিক করে দিবেন। আমি পাবলিকে ক্লিক করে দিলাম। যদি আপনি এটাকে শিডিউল করতে চান তাহলে কিন্তু নিচে শিডিউলের কিন্তু অপশন আছে একদম নিচে। তবে যেহেতু এখনই পাবলিশ করে দিতে চাচ্ছি সেহেতু আমি এটাকে পাবলিশ করে দেওয়ার জন্য পাবলিকে ক্লিক করে দিলাম। জাস্ট একটু ব্যাক করে আসবো, আসার পর উপরের দিকে আপলোডে জাস্ট একটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শর্টসটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো এখন এই আপলোড হওয়া শর্টসটি আমি কোথায় খুঁজে পাবো এটা দেখার জন্য সিম্পলি আমাকে চলে যেতে হবে জাস্ট আমার ইউটিউব চ্যানেলে। আমি ইউটিউব চ্যানেলটি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমার চ্যানেলের আইকনে একটা ক্লিক করতে হবে, করার পর ইউর চ্যানেল একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার চ্যানেলটি কিন্তু আমার সামনে শো করতেছে। এখন এখান থেকে একদম স্ক্রল করে একদম নিচে চলে যাবেন, শর্টসের আইটেমে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমার শর্টসটি কিন্তু অলরেডি এখানে চলে আসছে। একদম বাম পাশের যে শর্টসটি দেখতে পাচ্ছেন এটি এখন এইমাত্র আপলোড করা শর্টস। তো যেহেতু আমার নিজের চ্যানেল থেকে ভিডিও প্লে করা নিষেধ আছে সেহেতু আমি প্লে করতেছি না, আপনাদেরকে দেখানোর জন্য এই পেজটা খুলে দিলাম। সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা নতুন চ্যানেলকে রাতারাতি গ্রো করাতে চান এবং এই চ্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।